হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে 16 আগস্ট আর আজকে জন্মাষ্টমী। তো এই ব্লগটা জন্মাষ্টমী স্পেশাল ব্লগ হতে চলেছে। আর অনেক দিন পর আমি একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এতদিন ধরে শর্টস আপলোড করেছি আর তখন তোমাদেরকে দেখিয়েছি শর্টসের মধ্যে যে জন্মাষ্টমী প্রিপারেশন কতদূর কি করছি না করছি। তো ফাইনালি আজকে ওই দিনটা চলেই এসেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। আমি এখন ইন্ট্রোটা শ্যুট করছি। তো চলো তোমরা পরপর সমস্ত কিছু দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমিও আজকের দিনটার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম। তো চলো এক এক করে শেয়ার করি। আমি এখন আমার রাধা মাধব গোমাতা ও গোপু সোনাকে অভিষেক করাবো। আর অভিষেক করানোর জন্য যে জিনিসগুলো আমার দরকার সেগুলো আমি তৈরি করে রেখে দিয়েছি। প্রথমে আমি অভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে, ঘি, মধু, দুধ, দই আর মিছরি দিয়ে প্রথমে আমি অভিষেক করাবো। তারপরে গঙ্গা জল ও ফুল দিয়ে আমি পুরো অভিষেকটাকে শেষ করব। তো চলো এবার তোমরা গোপু সোনা, রাধা মাধব ও গোমাতার অভিষেক দর্শন করো। তো এখনই অভি ব্লিঙ্কিট থেকে এই ফুলের মালাগুলো অর্ডার করলো, কারণ এখানে বেলুন, হ্যাপি বার্থডে এগুলো আটকানো হয়েছিল, বাট হাওয়ার জন্য এগুলো খুলে যাচ্ছে আর দেখতে ভালো লাগছে না। তো ডেকোরেশনটা এরকম হয়েছে খানিকটা, এখানে এখনও গোপাল রেডি হয়নি, তো রেডি করব। তার আগে দেখো সুন্দর ফুলের মালাগুলো অর্ডার করেছে, ভীষণ সুন্দর। দেখি হাতে, ভীষণ সুন্দর ব্লিঙ্কিট থেকে এসে। আর খুব সফট জিনিসটা, খুবই সফট, প্রচণ্ড সফট এটা। তো এখন এটা এখানে ডেকোরেশন করা হবে। তো ডেকোরেশনটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে এবারে তোমরা অবশ্যই বলো। আর দেখো গোপু সোনার সকালের সাজ কি অপূর্ব লাগছে, তাই না? আমি তো দেখে চোখ ফেরাতেই পারছি না, মানে এত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে। আমি তো পুরোপুরি ভাষা হারিয়ে ফেলেছি। আমি তো বসে শুধু মুগ্ধ হয়ে আমার গোপুকে দেখেই যাচ্ছিলাম যে এত মিষ্টি কি করে লাগছে। যদিও কিন্তু আমার গোপু সোনা খুবই মিষ্টি, শুধু আজকে একটু সুন্দর করে সাজিয়েছি বলে আরো বেশি মিষ্টি লাগছে, কি তাই না? তারপরে দেখো গোপুকে মালা পরিয়ে দিলাম। জানো তো আমি চেষ্টা করেছি এবছর গোপু সোনার জন্য সুন্দর সুন্দর জিনিস কিনে ওকে সাজানোর, জানি না কতটা কি পেরেছি। এই মালাটাও দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, মানে ওর জন্য আমার যে যে জিনিসগুলো পছন্দ হয়েছিল সেগুলো আমি কিনে নিয়েছি। আর দেখো এখানে আমি সকালের বাল্যভোগ দিয়ে দিয়েছি মাখন মিছরি, যেটা গোপু সোনার অত্যন্ত প্রিয় একটি খাবার। এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 1:30 আর অভি বেরিয়ে গেল, কারণ ওকে এখন কাজে জয়েন করতে হবে। ও এতক্ষণ অবধি ছিল, সমস্ত ডেকোরেশন কালকে রাত থেকে করছিল, তারপরে আজকে এতক্ষণ ছিল। মেনলি ছিল গোপালের সাজটা দেখে যাওয়ার জন্য, এখনও মেন সাজ একটা বাকি, সন্ধেবেলার সাজ। তো বলেছে রাত্রিবেলা আসবে, এখনও কোনো শিওরিটি নেই, যদি পসিবল হয় তো আসবে বলেছে। তো দেখা যাক এখন কি হয়, যদি রাতে আসতে পারে। আর আমার মোটামুটি এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, গোপালের সমস্ত কাজই তো তোমাদেরকে দেখালাম। তো তোমাদের এখনও অবধি ব্লগটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন চলো তোমাদের সাথে শেয়ার করি, মা ভোগ রান্না করছে, সেই ভোগ রান্নার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, চলো। মা এখানে ভোগের জন্য সুজি রান্না করছে আর পাশে রান্না হচ্ছে পায়েস। তো আজকে কি কি ভোগ দিয়েছি গোপু সোনাকে সেটা তোমরা পরে এই ব্লগে তো দেখতেই পাবে। আর প্রতি বছর আমার মাই গোপু সোনার জন্য ভোগ রান্না করে, আর মাকে সাহায্য করে আমার দিদা, মামি, সবাই মিলে সাহায্য করে, কিন্তু ভোগ রান্নাটা আমার মাই করে। এই নিয়ে আমার বাড়িতে 4 বছর ধরে গোপালের পুজো হচ্ছে, আর 4 বছরই আমার মা গোপালের জন্য ভোগ রান্না করে। তো দেখো এখানে সব ভোগ রান্না হয়ে গেছে, শুধু লুচিটা মা বাইরে রান্না করছে।
তো মোটামুটি এখানে সবে ভোগ হয়ে গেছে। আর এখানে দেখো গোপুর রাধাকৃষ্ণ বসে আছে। এখন চলো গোপুর এই সাজটাকে খুলে আমি এখন গোপুর আরেকটা সাজ করব, সন্ধ্যের সাজ। যদিও এখন বিকেল 4:30 বাজে, কিন্তু পুজোর জোগাড় করতে করতে তো অনেকটা টাইম লাগবে। তো আমি যেহেতু নিজেই পুজো করব আর ব্রাহ্মণ আসবে না, তো নিজেই পুজো করি। তোমরা জানো, যারা আগে আমার ভ্লগ দেখো তারা তো জানোই যে আমি নিজেই পুজো করি। তো চলো গোপুসোনার নিউ লুক নিয়ে তোমাদের সামনে আসছি। এবারে তোমরা দেখে বলো তো যে আমার গোপুসোনাকে কেমন লাগছে। এখনও কিন্তু ও সাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও দেখো এখনই ওকে কতটা ভালো লাগছে। আর এই দেখো পুরো সাজটা কমপ্লিট হয়ে গেছে, শুধু মালাটা পরায়নি। মানে ওকে এতটাই ভালো লাগছে যে তোমাদেরকে কি বলি, অসম্ভব সুন্দর লাগছে। প্রত্যেকবারই আমার মুখ থেকে শুধু এই কথাটাই বের হচ্ছে। তো ওকে সাজিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে এক এক করে ফলগুলো কেটে নিলাম, কারণ ওইদিকে আমার মায়ের ভোগ রান্না প্রায় শেষের পথে, তাই জন্য আমি এইদিকে ফল কেটে ডালাটা সুন্দর করে সাজিয়ে রাখছি। তারপর আমি নিজে রেডি হব, রেডি হওয়ার পর পুজোটা করে নেব তাড়াতাড়ি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 5:45। আমার এদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ফল কাটা, প্লেট সাজানো। তো এই কাজগুলো কমপ্লিট হয়েছে আপাতত। এবারে আমি নিজে রেডি হব, শাড়ি পরবো, একটু সুন্দর করে সাজবো, তারপরে ভোগ সাজাবো। তো ভোগের জায়গাটা এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে পুজো করব। আর যখন সমস্ত কিছু হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি পুজো করে নেবো, লেট করবো না। আর গোপুসোনা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে। আজকে যেহেতু ওর দিন, ওরই জন্য সমস্ত কিছু করা হয়েছে, তাহলে কেন লেট করবো। মা তাড়াতাড়ি সমস্ত ভোগ রান্না করে দিয়ে দিয়েছে। তো চলো তাহলে আর নিজেও বেশি অপেক্ষা করব না, গোপুসোনাকেও অপেক্ষা করাবো না। আর আমার বাড়ির লোক সবাই খুব অপেক্ষা করে আছে। আর আজকে যেহেতু শনিবার, শ্রাবণ মাসের আজকে শেষ শনিবার, তাই জন্য আমাদের বাড়িতে যে বড় বাবার পুজো হয় সেই পুজোটা অলরেডি চলছে। তো আর কিছুক্ষণের মধ্যে ওটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর ওই পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে পুজো করব। তো চলো সমস্তটাই তোমাদেরকে দেখাবো এক এক করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এত দূর পর্যন্ত যদি তোমরা ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। গোপালের কেক চলে এসেছে, এই যে এখন মামি এটা ওপেন করবে। মামি আর মা শুয়ে আছে, দিদা, এই যে মা। চলো দেখো, লুচি ভাজবে। মার এখনো লুচি ভাজা আছে। আর গোপালের এখানে ভোগ সাজানো হয়ে গেছে, তারপরেও আরেকবার ভালোভাবে দেখাবো তোমাদেরকে। তারাও এখানে কেকটা ওপেন করছে, এই দেখো। ছোট্ট কেক, সুন্দর কেক। দেখ গোপালের জন্য এই কেকটা আমি আমার একটা বান্ধবীর থেকে অর্ডার করেছিলাম। ও এরকম হোমমেড কেক বানায়। আর এই দেখো গোপাল সোনার ভোগ। তো এখানে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে ওর সামনে রেখে দিয়েছি। এখানে অনেক রকমের ভোগ আছে, তাই মুখে তো বলতে পারছি না, তোমরা দেখে নিও এখানে কি কি ভোগ আছে। তো এখন 7টা বাজতে যায়, এবার আমি পুজোতে বসবো। তার আগে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। হলুদ শাড়ি পরেছি, রেড কালারের ব্লাউজ দিয়ে, আর হালকা পাতলা সাজুগুজু করেছি। তো চলো এবার পুজোয় বসা যাক, তোমরাও দেখো আমি কিভাবে পুজো করি। আর আমি এখানে পুজোতে বসে পড়েছি। তো দেখো আমি দীক্ষিত আর আমার গোপালও প্রতিষ্ঠিত। যখন আমি প্রতিষ্ঠিত করেছিলাম আমার গোপালকে, তখন আমাদের ব্রাহ্মণ কিন্তু আমাকে বলে দিয়েছিল চাইলে আমি এরপর থেকে নিজেই গোপালকে পুজো করতে পারি, কারণ গোপাল আমাদের বাড়ির সন্তান আর আমি ওকে আমার নিজের সন্তান রূপে দেখি। প্রথম বছরই আমি ব্রাহ্মণ দিয়ে গোপালকে প্রতিষ্ঠা করিয়ে নিয়েছিলাম। তারপর আমি কিন্তু বাকি 3 বছর ধরে নিজেই পুজো করে আসছি। আর আমি মন থেকে যেভাবে পুজো করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার অন্তর দিয়ে মন থেকে ভক্তি পড়ে যে মন্ত্রগুলি আমার জানা আছে সেগুলো পড়েই কিন্তু আমি পুজো করি। তাহলে এখন তোমরা কিন্তু গোপুসোনার পুজোটা আগে দেখো। এরপরে দেখো পুজো হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে দিয়েছিলাম, যাতে গোপাল সোনা কিন্তু তার ভোগগুলো গ্রহণ করতে পারে। তারপরে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট মেম্বার ঘন্টু সোনাকে দিয়েই কিন্তু গোপালের কেকটা কাটিং করা হচ্ছে। যেহেতু ও আমাদের বাড়ির সব থেকে ছোট্ট ক্ষুদে মেম্বার, তাই ওকে দিয়েই এই কাজটা করানো হচ্ছে। আর এদিকে দেখো ও কিন্তু
কেক কেটে আগে গোপুকে খাওয়ালো, তারপরে কিন্তু নিজেই খেয়ে নিল। আর গোপালের আশীর্বাদে ঘন্টু সোনার শরীরটা কিন্তু এখন আগে থেকে একটু ভালো আছে। পুরোপুরি ঠিক হতে তো একটু সময় লাগবে। তারপরে দেখো ঘন্টু কেক খাওয়ানোর পরে আমি একটু কেক খাইয়ে দিলাম গোপালকে। এরপরে প্রসাদ নিয়ে কিন্তু সবাইকে দেওয়া হয়েছিল, তবে সেই ভিডিওগুলো আর করা হয়নি, কারণ সবটাই নিজের হাতে করছিলাম, তাই সেইগুলো আর ভিডিও করা হয়নি। দেখতে দেখতে আমরা এই ব্লগের একদমই এন্ডে চলে এসেছি। এখন বাজে রাত 10:30। অভি এসেছে জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলো, এখনও ফ্রেশ হচ্ছে। তো এখন তো আর দেখানোর মতন কিছুই নেই, ব্লগটাকে তো এবারে এন্ডই করব, কারণ এখন জাস্ট খাওয়া দাওয়া করবো। অভি এলে ফ্রেশ হলে ওকে প্রসাদ দেবো, খেতে দেবো, তারপর একটু গল্প টল্প করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে দিনটা তো এখানেই এন্ড করব। তোমাদের আজকে আমার সারাদিনের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের বাড়িতে কাদের কাদের জন্মাষ্টমী হয়েছে, কিভাবে কারা তোমরা সেলিব্রেট করলে সেটাও জানাতে পারো। আর আমি তো আজকে দিনটার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম। তো দেখো দেখতে দেখতে কেটেই গেল, আর মাত্র কিছুদিন পর তারপরেই মায়ের আগমন, সেটা নিয়ে তো আরও বেশি এক্সাইটেড আছি। আর ওই যে এসে গেছে এখন ফ্রেশ হয়ে। যাই হোক, তো তার মাঝখানে এখন অনেক পুজো আছে, যেমন গণেশ পুজো, রাধাষ্টমী, তারপরে মনসা পুজো, বিশ্বকর্মা পুজো, রান্না পুজো, এখন অনেক কিছু বাকি আছে, তারপরে মায়ের আগমন। তো ব্যাস আর কি করা যাবে। আর এই হচ্ছে আমার গপু এখানে বসে আছে। তো চলো তাহলে আজকে আমার এই জন্মাষ্টমী ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবারে আমি আবারও শর্টস ভিডিও আপলোড করব। আর তোমরা যদি আমার বড় ব্লগ দেখতে চাও তাহলে সেটাও জানিও। এখন শপিং রিলেটেড ব্লগ আসবে, দুর্গাপুজোর কী কী প্রিপারেশন নিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। শপিং কোথা থেকে কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। সেগুলো দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই তোমরা থেকো। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা।